বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, সে জিনা করাটাকে সবচাইতে বেশি আনন্দদায়ক মনে করত। প্রতি রাতে একজন করে তার মহিলা লাগতো, যার নাম ছিল কিফিল। বনি ইসরাইলের কিফিলে বর্তমান বাজারে যদি আমরা হিসাব করি 50 থেকে 60 লক্ষ টাকা সে দৈনিক এক রাতে খরচ করত জিনার পিছনে। নাউজুবিল্লাহ বলেন। এক রাতে 50 থেকে 60 লক্ষ টাকা সে খরচ করত কিয়ের উপরে? জিনার উপরে। কিন্তু হিদায়াত এমন এক দামি জিনিস, কথা এমন এক দামি জিনিস, কোন বান্দা যদি সে পরিবর্তনের সিদ্ধান্ত নেয় তাহলে এত বড় জিনাকার থেকেও আল্লাহ তাআলা মাফের ঘোষণা আসতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কিফিল করলো কি? প্রতিদিনের ন্যায়, প্রতি রাতের ন্যায় একদিন এক নারীকে তার ঘরের ভিতরে আনলো, কিনে আনলো, বাজার থেকে আনলো। আনার পরে ওই মহিলাকে বলল, আমি তোমার জন্য প্রস্তুত হয়ে আসতেছি, তুমি প্রস্তুতি নাও। ওই কিফিল প্রস্তুতি নিয়ে আসার পর আয়েশা দেখে যে ঘরের ভিতরের মেয়েটা কান্নাকাটি করতেছে। তো বলল, তুমি কেন কান্না করো? তোমাকে তো আমি জোর করে আনি নাই, তোমাকে তো জোর জবরদস্তি করে আমি আনি নাই, স্ব ইচ্ছায় তুমি এসেছো, তুমি রাজি হয়েছো তো আমিও রাজি হয়েছি, তুমি খুশি হয়েছো তো আমিও খুশি হয়েছি, তো তুমি এখন কান্না করো কেন? ওই মেয়েটা ডাক দিয়া বলে আমি তো তোমার জন্য কান্না করি না, আমি তো কান্না করি আমার রবের জন্য। আজকের রাত যদি এমন হয়ে যায় তো আমি আগামীকাল আমি আমার রবকে, আমার এই চেহারাটা কিভাবে আমি আমার মালিককে দেখাবো, এই ভয়ে তো আমার কলিজা কাঁপতেছে, এই ভয়ে তো আমার কলিজাটা থরথর করে কাঁপতেছে। আহারে কিফিল, তুমি তো জিনা করে চলে যাবে, তোমার ভিতরে রবের কোনো ভয় নাই। এ কিফিল, তোমার ভিতরে আল্লাহর পরিচয় নাই, তুমি তো জিনা করে তো চলে যাবে, তো আমি আমার রবের সামনে আমার চেহারাটা কিভাবে আমি মালিককে দেখাবো, আমি আমার মালিককে এই চেহারাটা কিভাবে দেখাবো? এই ভয়ের জন্য আমি কান্না করতেছি। কিফিল আবার ডাক দেয়া বলে, বোন আমার, তোমার ইজ্জত আমি হরণ করব, আমি তোমার ইজ্জত হরণ করব না, বরংস তোমার কাছে আমার যত অর্থ আছে সবগুলো আমি তোমাকে দিয়া দিলাম, আমি তোমাকে সব দিয়া দিলাম, তুমি নিয়ে যাও, কিন্তু যাওয়ার আগে একটু অনুরোধ আমার শুনবানি। কি অনুরোধ বলো? বলে তুমি তোমার রবের কাছে একটু বলবানি আমি তাওবা করেছি, মালিক যেন আমাকে মাফ করে দেয়। আল্লাহ তাআলার হায়াতের জিন্দেগি তার জন্য শেষ হয়ে গেছে, রাত্রেই সে ইন্তেকাল করেছে। পরের দিন দেখা গেল ওই ঘরের ভিতরে লেখা আছে কদ গফারা লাহু কিফলিন, আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছে। কেন বলেন? একমাত্র এক সিদ্ধান্ত মানুষকে পরিবর্তন করে দিতে পারে। এক সিদ্ধান্ত বেবিচারী থেকে, এক সিদ্ধান্ত জিনাকুর পুরুষ থেকে আল্লাহ তাআলা ওলি বানায়া দিতে পারেন। আল্লাহ তাআলা একেবারে গাফেল থেকে হিদায়াতের রাস্তায় আল্লাহ উঠায়া দিতে পারেন। এর জন্য একটা সিদ্ধান্তের প্রয়োজন, নিজের মনকে পরিবর্তনের খুবই প্রয়োজন। একমাত্র মানুষই পারে তার নিজেকে জান্নাতে নিতে, একমাত্র মানুষই পারে তার নিজেকে জাহান্নামে দিতে। এজন্য ভাই, জাহান্নামে দিব না, দিব নিজের জীবনটাকে জান্নাতের ভিতরে ঢোকায়া দিবে। এজন্য আমরা কি সিদ্ধান্ত নিতে পারি না আজ থেকে গুনাহ করব না? আমরা কি সিদ্ধান্ত নিতে পারি না অতীতে যা গুনাহ করেছি এর জন্য লজ্জিত হয়ে তাওবাটুকু করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওবা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।